বাংলাদেশের অনেক মানুষ আছে যারা মনে করে ভারত বাংলাদেশের শত্রু। আবার এমনও মানুষ আছে মনে করে ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধু দেশ। ভারত সম্পর্কে এক একজনের এক এক ধারণা। সত্যি বলতে ভারত হচ্ছে এমন একটি বাংলাদেশের প্রতিবেশী দেশ যে দেশের চরিত্রের সাথে ইসরায়েলের চরিত্রের অনেক মিল পাওয়া যায়। ইসরায়েলের মাথায় যেমন সবসময় ফিলিস্তিনকে কিভাবে দখল করা যায়, ফিলিস্তিনের মানুষদেরকে কিভাবে উচ্ছেদ করা যায় সেটা মাথায় সবসময় ঘুরে। ভারতেরও সেম অবস্থা, ভারতেরও একই অবস্থা, কিভাবে বাংলাদেশকে সব সময় দখল করা যায়, বাংলাদেশিদের উচ্ছেদ করা যায়, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানো যায়। সব সময় সেই সব সময় সেই চিন্তাই মাথায় ঘুরে তাদের। যদি দেশ দখলের চিন্তাই না থাকে তাহলে গাইবান্ধায় ৮০ ফুট লম্বা রামের মূর্তি নির্মাণ করার কি দরকার? মুসলমানের দেশে তারা বাংলাদেশকে অখণ্ড ভারত মনে করে। বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র সেটা তারা বিশ্বাস করতে চায় না। তারা সব সময় বাংলাদেশকে তাদের অংশ দাবি করে। সেটাই প্রমাণ করে তারা বাংলাদেশকে দখল করতে চায়। বাংলাদেশের বিজিবির সাথে ভারতের বিএসএফ এর কথা কাটাকাটি হই, তর্ক হই সীমান্তে। কারণ ভারত বাংলাদেশকে দখল করার জন্য সীমানায় কুঠি নিয়ে আসে, তারপর রংপুর দখল করার ঘোষণা করে, গাইবান্ধায় রামের মূর্তি নির্মাণ করার চেষ্টা করে, চট্টগ্রামকেও দখল করার ঘোষণা করে তারা। এতেই বোঝা গেল ভারতের চরিত্র আর ইসরায়েলের চরিত্র প্রায় মিল, তাদের চরিত্র একই। দেশ দখল করাই হচ্ছে তাদের নেশা। এত বড় রাষ্ট্র হওয়ার পরেও তারা নিজেদের ভূখণ্ড নিয়ে সন্তুষ্ট না, তারা অন্যজনের ভূখণ্ডেও ভাগ বসাতে চায়। সর্বশেষ একটা কথা বলি, ভারত হচ্ছে বাংলাদেশের এমন এক প্রতিবেশী রাষ্ট্র যাকে ক্ষতি ছাড়া বাংলাদেশের কোনো উপকারেই আসে না।